আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বাহ, কি আজব পাখি, কথা বলা পাখি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমরা এই কথা বলা আজব পাখি কোথায় পেলে বোন? কি দারুণ, একেবারে মানুষের মতো কথা বলে। ভাইয়া, এটা তো কথা বলা তোতা পাখি, আমার চাচা আরব দেশ থেকে নিয়ে এসেছেন। চমৎকার কথা বলে। ও কি সব কথা বলতে পারে? হ্যাঁ ভাইয়া, যেটা শেখানো হয় সেটাই বলতে পারে। আমি কখনো এরকম পাখি দেখিনি। সব প্রশংসা মহান আল্লাহর। কত আজব প্রাণী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। ভেতরে এসো ভাইয়া, ভেতরে এসো। বাবা আবু বক্কর, তোমার বাবা মা কেমন আছেন? জি ফুপি, আল্লাহ ভালো রেখেছেন। বাবা আমাকে আপনাদের নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। এখন তো যাওয়া হবে না বাবা আমার, তোমার বোনের পরীক্ষা শুরু হবে যে 1 সপ্তাহ পরে। কিন্তু বাবা অবশ্যই যেতে বলেছেন। কি বিষয় নিয়ে যেন জরুরি কথা বলবেন। ঠিক আছে, তোমার ফুপাজান আসলে কথা বলে যেতে হবে। খাবার আগে বিসমিল্লাহ বলো, খাবার আগে বিসমিল্লাহ বলো। ধন্যবাদ মিষ্টি তোতা, আমি তো খাবার আগে বিসমিল্লাহ বলতে ভুলেই গিয়েছিলাম। মাশাআল্লাহ, কি চমৎকার পাখি। খাবার আগে বিসমিল্লাহ বলতে হয় সেটাও জানে এই পাখি। জি ভাইয়া, খাবার সব আদব ওর মুখস্থ, একদমে বলে দিতে পারে। ওকে বলতে বললে বলবে। হ্যাঁ ভাইয়া, এই দেখো কে আমি বলি। এই মিষ্টি পাখি, বলো তো খাবার আদব কি কি? খাবার শুরুতে 2 হাত ভালোভাবে ধুয়ে নিব, বিসমিল্লাহ বলে খাবার শুরু করিব। ডান হাতে খাবার খাওয়ার জন্য, খাবারের অপচয় করিব না। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়িব, তারপর কুলি করে হাত ধুয়ে খাবার শেষ করিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কথা বলা পাখি। এই পাখি এত কিছু জানলো কিভাবে? বাবা যখন আমাকে পড়াতে বসেন তখন যে আমার ঘাড়ে বসে থাকে, তারপর সেটা শুনে শুনে সব মুখস্থ করে ফেলেছে। মাশাআল্লাহ। ধন্যবাদ মিষ্টি পাখি, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, পাখি কথা বলে, মাশাআল্লাহ। শুধু কথা বলে না বাবা, ইসলামের সব নিয়ম কানুন শিখে গেছে। সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা। পাখিটা কার? মামা, এটা আমার পাখি, আমার বড় চাচা আরব দেশ থেকে এনেছেন। মা, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রেখেছেন মামা। এই পাখিটাকে কি তুমি কথা শিখিয়েছো মা? বাবা যখন আমাকে পড়াতে বসেন তখন সব শুনে শুনে মুখস্থ করে ফেলেছে মামা। মাশাআল্লাহ। যাও যাও, ভেতরে যাও সবাই। এই মিষ্টি পাখি, তুই কি জানিস এই শহরের পাশেই একটা মস্ত বড় জঙ্গল আছে, সেখানে হাজার হাজার পাখিরা বাস করে। জঙ্গল জঙ্গল, মস্ত বড় জঙ্গল। কিরে, তুই যাবি সেই জঙ্গলে? সেখানে শুনেছি পাখিদের খাবারের জন্য অনেক ফল গাছ আছে। যে মজার খাবার খাবি নাকি? জঙ্গলে যাব, জঙ্গলে যাব, ফল খাবো, ফল। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস আর সন্ধ্যার আগেই ফিরে আসিস কিন্তু। কি ব্যাপার মা আছিয়া, তুমি খাবার খেতে আসলে তোমার পাখি কই? পাখিটাকে সকালে খাবার খেতে পাঠিয়েছি, রাত হয়ে গেল কিন্তু এখনো ফিরে আসেনি মামা। কি বলছো? ও কি রাস্তা ভুলে গেছে? না মামা, ভুলে যাওয়ার কথা না, ও অনেক বুদ্ধিমান পাখি। এর আগেও তো অনেকবার বাইরে গেছে, কিন্তু রাস্তা চিনে ঠিক চলে এসেছে। তাহলে সম্ভবত রাত হয়ে গেছে, অন্ধকার পথ চিনতে পারছে না। সকালে চলে আসবে ইনশাআল্লাহ। জি মামা, আমিও সেটাই চিন্তা করেছি। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। তোমার পাখিটা এখনো আসেনি বোন? তুমি কি অনেক চিন্তিত? জি ভাইয়া, আমার অনেক কষ্ট হচ্ছে। ও তো কখনো এমন করেনি, সারা রাত ফিরল না। সকাল হয়েছে কখন, তবুও খবর নেই। খুব ভয় হচ্ছে ভাইয়া। ভয় পেও না বোন, চলো আমরা জঙ্গলের দিকে যাই, খুঁজে নিয়ে আসি, হয়তো পথ ভুল করেছে। ঠিক আছে ভাইয়া। মিষ্টি পাখি, তুমি কোথায়? ফিরে এসো মিষ্টি পাখি। ভাইয়া, আমার খুব কান্না পাচ্ছে। আমার পাখিটা কি হারিয়ে যাবে? সারাদিন তো খুঁজলাম, কোথায় গেল পাখিটা আমার? কষ্ট পেও না বোন, চলো আজ বাসায় যাই, ইনশাল্লাহ আগামীকাল আবার খুঁজতে আসবো। না, আমি আমার মিষ্টি পাখিকে না নিয়ে ঘরে ফিরবই না, যাবই না আমি।
আজ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় সবাই আমাদের নিয়ে চিন্তা করবে। আগামীকাল আবার খুঁজতে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই তোমার বোন কান্না করছে কেন? আসলে ওর একটা কথা বলা পোষা পাখি ছিল, সেটা গতকাল জঙ্গলে খাবার খেতে এসে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? ওই জঙ্গলে খাবার খেতে গিয়েছিল? তাহলে ওটার আশা ছেড়ে দাও। কি বলছো ভাই, আশা ছেড়ে দিব কেন? আরে ভাই, তুমি হয়তো জানো না, ওই জঙ্গলে একটা ভয়ানক লোক বাস করে, নাম পিশাচ গফুর। জঙ্গলে যত পাখি আছে সব ধরে ধরে বিক্রি করে দেয়, আর যেটা ওর বেশি পছন্দ সেটা জবাই করে খেয়ে ফেলে। কি ভয়ানক কথা! ওই লোকটা থাকে কোথায়? জঙ্গলের মধ্যে একটা কুটির আছে, ওখানেই থাকে। উনি একাই থাকেন ওখানে? হ্যাঁ ভাই, শুনেছি ওই ভয়ানক লোকটা ওনার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলেছিল, এই জন্য জেল হয়েছিল। জেল থেকে বেরিয়ে এই জঙ্গলে একাই বসবাস করে, এই জন্যই তো ওনার নাম পিশাচ গফুর। খুব নির্মম মানুষ, জঙ্গলে সব পশু পাখি খেয়ে শেষ করে দিচ্ছে এখন। কেউ কিছু বলার সাহস পায় না ওনাকে। ভাইয়া, ওই লোকটাই আমার মিষ্টি পাখিকে ধরে রেখেছে নিশ্চয়ই। চলো তাড়াতাড়ি ওই লোকটার কাছে। ওরে বাপরে, তোমাদের তো সাহস কম না। আমি তোমাদের সাথে নেই, আমি যাব না, তোমরা যাও ভাই। ঠিক আছে, চলো যেয়ে দেখি। ভাইয়া, ওটাই তো আমার মিষ্টি পাখি, দেখো খাঁচায় ভরে রেখেছে, এখন কি হবে? চুপ করো বোন, আগে ব্যাপারটা বুঝে নি। কিরে রঙিন পাখি, কেমন লাগে এখন? তোকে তো আমি বিক্রি করব না, জবাই করে পিস পিস করে মাংস খাবো। ভাইয়া, ওই লোকটা আমার মিষ্টি পাখিকে জবাই করবে, কি ভয়ানক! তুমি বাঁচাও ভাইয়া, আমার পাখিকে বাঁচাও। চুপ চুপ। কে ওখানে? কে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার পাখি চুরি করতে এসেছিস? দেখ কেমন মজা, আমার বাড়ির চারদিকে ফাঁদ পাতা আছে। আমরা পাখি চুরি করতে আসিনি, আপনার হাতের ওই কথা বলা পাখিটা আমাদের পোষা পাখি, ওকে দয়া করে ছেড়ে দিন। আমার কাছে কোনো পাখি ধরা পড়লে তার মুক্তি নেই, ওকে আমি জবাই করে ভেজে ভেজে খাবো। এই পাখিটা আমার বোনের, ওকে দয়া করে জবাই করবেন না। আমরা না হয় আপনার কাছে টাকা দিয়ে কিনে নিব ওটা। আপনার তো কত পাখি আছে, ওকে ছেড়ে দিন দয়া করে। ওকে আমার পছন্দ হয়েছে, জীবনে অনেক পাখি খেয়েছি, কথা বলা পাখি খাইনি কখনো। ওকে আমি ভাজা ভাজা করে খাবো। তোরা এখন ঝুলে থাক ওখানে, আর বসে বসে দেখ কিভাবে ওকে জবাই করি। দয়া করে ওকে ছেড়ে দিন, আমার মিষ্টি পাখিকে ছেড়ে দিন, যত টাকা লাগে আমি দিব, তবু ওকে ছেড়ে দিন। আমার কোনো দয়া নেই, আমি পিশাচ গফুর। পাখি ধরা আমার পেশা, পাখি ভেজে খাওয়া আমার নেশা। আল্লাহু আকবার! থামুন, পালানোর চেষ্টা করবেন না। আমরা পিশাচ গফুরকে খুঁজছিলাম বহুদিন, কিন্তু কোনো খোঁজ পাচ্ছিলাম না। সে একজন মার্ডার কেসের আসামি, আর পাখি শিকার আমাদের দেশের আইনেও মারাত্মক অপরাধ। এই পিশাচ গফুরের বিরুদ্ধে পাখি শিকার আইনেও মামলা হয়েছে। ধন্যবাদ আপনাদের পিশাচ গফুরকে ধরিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমার মিষ্টি পাখিকে ফিরিয়ে দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তোমাদের, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। বাবা, এবার আমাদের কুরবানির ছাগলটা কিন্তু অনেক স্বাস্থ্যবান, একেবারে নাদুস নুদুস হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরবানির জন্য একটা ভালো পশু কেনা অনেক গুরুত্বপূর্ণ। কেন বাবা? কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেই কোরবানির সবচেয়ে যেটা সুন্দর পশু সেটা দিয়েই কি করা উচিত নয় বাবা? কিন্তু বাবা, সবার তো অনেক দাম দিয়ে সুন্দর পশু কেনার সামর্থ্য নেই। যার যেমন সামর্থ্য তেমন পশু দিয়েই কোরবানি হবে। কেউ বড় পশু কোরবানি দিলে তার সওয়াব বেশি হবে, আবার কেউ ছোট পশু দিলে, ভাগে দিলে তার সওয়াব কম হবে। ব্যাপারটা কিন্তু এমন না, এটা অনেকটা নিয়তের উপর নির্ভরশীল। যে যেমন পশুই কোরবানি করবে সবাই সমান সওয়াব পাবে। বুঝেছি। এইবার আমাদের কুরবানির ছাগল দেখে মাও অনেক পছন্দ করবেন নিশ্চয়ই। মা, মা দেখো, আমাদের কুরবানির পশু নিয়ে এসেছি, তাড়াতাড়ি দেখে যাও মা। ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। কে কে কথা বলে? কে? আমি এখানে, নিচে তাকাও, আমি নিচেই আছি। এ তো ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কথা বলে?
নাকি আমি ভুল দেখছি? না, ভুল দেখোনি, আমি কথা বলছি। তোমরা আমার মাকে ছেড়ে দাও না, দয়া করে ছেড়ে দাও। তোমার মাকে? কি হয়েছে তোমার মায়ের? তোমরা আমার মাকে কুরবানির জন্য নিয়ে এসেছো। আমার মাকে জবাই করবে ঈদের দিন। আমরা যে মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খাই না। আমার মাকে জবাই করলে আমরা না খেয়ে মারা যাব। দয়া করো। কি বলছো? তোমার মাকে তো আমরা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, ছেড়ে দিব কেন তাকে? তোমরা চলে যাও, আগামী পরশুদিন কুরবানি, আমরা তোমার মাকেই কুরবানি করব। এত নির্দয় হবে না দয়া করে। আমরা আমাদের মাকে ছাড়া কিভাবে বাঁচবো? যাও বলছি, এখান থেকে যাও। আমাদের তাড়িয়ে দিও না। তোমার কাছ থেকে যদি তোমার মাকে কেউ কেড়ে নেয়, তখন তোমার কেমন লাগবে? তুমি কষ্ট পাবে না? কুরবানি আল্লাহর জন্য দেয়া হয়, আল্লাহকে খুশি করার জন্য। তোমরা বুঝতে পারছো না কেন? এটা ইসলামের একটা ইবাদত। তোমার মায়ের ভাগ্য, তাকে আল্লাহ কুরবানির জন্য কবুল করেছেন। আমরা আমার মাকে ছাড়া দুধ পাবো কোথায়? কিভাবে বাঁচবো? যাও তো এখান থেকে। বেশি পটর পটর করলে তোমাদেরকেও ধরে তোমার মায়ের সাথে কুরবানি দিয়ে দিব কিন্তু। যাও বলছি। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ঈদ মোবারক। বাবা, সবার কুরবানি তো শেষ হয়ে গেল, আমাদের কুরবানি কখন করবে বাবা? তুমি ছাগলটাকে নিয়ে রেডি হও, আমি আসছি। ঠিক আছে বাবা। আমার মাকে ছেড়ে দিন, দয়া করে আমার মাকে ছেড়ে দিন। আমার মাকে জবাই করবেন না। যা বলছি এখান থেকে, যা যা, তোদেরও কুরবানি করে দিব কিন্তু। যা এখান থেকে। তাহলে আমাদেরকেও কুরবানি করুন। মা না থাকলে কে আমাদের দুধ দিবে? এমনিতেই না খেয়ে মারা যাব আমরা। মায়ের সাথেই না হয় মরে যাই। দাঁড়া, আগে তোর মাকে জবাই করে নেই, তারপর তোদের মজা দেখাচ্ছি। না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন বাবা? বাবা, কুরবানি হয়ে গেছে বাবা, কুরবানি হয়ে গেছে। না বাবা, কুরবানি ঈদ তো আগামীকাল, আজ হবে কেন? তুমি কি স্বপ্ন দেখেছো বাবা? হ্যাঁ বাবা, সম্ভবত আমি একটা অন্যরকম স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? দেখলাম আমাদের কুরবানির ছাগলের 2টা বাচ্চা আছে। মজার ব্যাপার হলো ওই বাচ্চাগুলো আবার কথাও বলতে পারে। ছাগলের বাচ্চা কথা বলে? বেশ মজার তো স্বপ্নটা। তা কি কথা হলো তোমার সাথে? ছাগলের বাচ্চাগুলো ওদের মাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে এসে অনেক কান্নাকাটি করলো। ওরা নাকি ওদের মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খায় না। ওর মাকে কুরবানি করলে ওরা দুধ না খেতে পেয়ে মারা যাবে। এটা তো স্বপ্ন বাবা, ছাগলের বাচ্চা কি আর কথা বলতে পারে? বাবা, তুমি কি আমাকে ওই ছাগলের মালিকের বাড়িতে একটু নিয়ে যেতে পারবে? আমার সত্যি সত্যি মনে হচ্ছে ওই ছাগলের বাচ্চা রেখে ওর মাকে বিক্রি করে দিয়েছে। আমি একদিন দেখলাম আমাদের কুরবানির ছাগল থেকে দুধ পড়ছে। ঠিক আছে, চলো আমরা সকালের খাবার খেয়ে মালিকের সন্ধানে বের হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ভালো আছি। কিন্তু আপনারা কি মনে করে আমার বাসায়? ভাইজান, আপনি আমাদের কাছে যে ছাগল কোরবানির জন্য বিক্রি করেছেন, সেটা কি ছোট ছোট বাচ্চা রেখে বিক্রি করেছেন? হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পারিনি। আমার ছাগলটা বিক্রির পর থেকেই ওর বাচ্চাগুলো না খাওয়া ছেড়ে দিয়েছে। সারাদিন ম্যামা করে কান্না করে, কিচ্ছু খায় না। ওদের বাঁচিয়ে রাখাই কষ্ট হয়ে গেছে ভাইজান। এরকম হবে সেটা আগে জানলে বাচ্চাগুলো বড় করেই বিক্রি করতাম ওর মাকে। দেখেছো বাবা, আমার স্বপ্ন সত্যি হয়েছে, সত্যি ওই ছাগলের বাচ্চা আছে। হ্যাঁ বাবা, সেটাই তো দেখছি। ভাইজান, আমি যদি আপনার ছাগলটা ফিরিয়ে দিই তাহলে তো খুব ভালো হতো ভাইজান, অনেক খুশি হতাম, বাচ্চাগুলোকে বাঁচাতে পারতাম। একেবারে মাছুম বাচ্চা, কোরবানির আগে টাকা বেশি পাওয়ার লোভে বাচ্চাগুলোর কথা না ভেবেই ওর মাকে বিক্রি করে দিয়েছিলাম। এটা আমার উচিত হয়নি ভাইজান। এখন বাচ্চাগুলোও না খেয়ে খেয়ে মরণ দশা। ঠিক আছে, আমি ওদের মাকে নিয়ে আসছি এখনই। অনেক ধন্যবাদ ভাইজান, নিয়ে আসুন, আমি আপনার টাকাটা গুছিয়ে রাখবো। তুমি এসেছো মা, আমরা তোমার জন্য অনেক কান্না করেছি। আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে। তুমি এসেছো মা, এসেছো। তোদের জন্য আমার অনেক কষ্ট হয়েছে রে মা, বুকটা ফেটে কান্না এসেছে। বাবা, এখন আমাদের কি হবে তাহলে? আমাদের কি আর কুরবানি দেওয়া হবে না বাবা? আমাদেরও কোরবানি হবে। এখন হাটে যেয়ে আবার এই টাকা দিয়ে সুন্দর একটা ছাগল কিনবো ইনশাল্লাহ। যদি কখনো এমন হয় কোরবানির পশু কেনার পর কোনো কারণে সেটা দিয়ে কোরবানি দেওয়া হচ্ছে না,
তাহলে অবশ্যই সেই পশুর সমমূল্যে অথবা বেশি মূল্যের অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করতে হবে। কোনোভাবেই কোরবানি বন্ধ রাখা যাবে না, আবার আগের পশুর চেয়ে কম মূল্যেরও পশু কোরবানি করা যাবে না। ঠিক আছে বাবা, তাহলে চলো আমরা আরেকটা সুন্দর দেখে ছাগল কিনে ফেলি কুরবানি দেওয়ার জন্য। তোর কি কোনো নাম আছে ভাই? তোকে যখন কোরবানির জন্য বিক্রি করে দিল, নিশ্চয়ই তোর মা অনেক কান্না করেছিল। তুই কান্না করিসনি তোর মায়ের জন্য? আচ্ছা, তুই কি আমাদের মতো স্কুলে পড়েছিস? প্রাণীরা কি আর মানুষের মতো পড়াশোনা করতে পারে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো খাদিজা? আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় কখন এসেছো ভাইয়া? এই তো কিছু সময় আগে। ছাগলের সাথে তোমার তো বেশ বন্ধুত্ব হয়ে গেছে দেখছি। ভাইয়া, এটা আমাদের কুরবানির ছাগল। 1 সপ্তাহ আগে বাবা নিয়ে এসেছেন। আমি ওর নাম দিয়েছি ক্ষণিকের অতিথি। এই 1 সপ্তাহেই তোমার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ও তো অনেক ভালো। আমার সব কথা মনোযোগ দিয়ে শোনে, আমার কথা বুঝতে পারে। ভাইয়া, এইবার কিন্তু কুরবানির ঈদ আমাদের বাসাতেই করতে হবে। এই জন্যই তো তোমাদের বাসায় এসেছি। বাবা মা পবিত্র হজের জন্য গেছেন, আমি বাসায় একা। তাহলে তো অনেক মজা হবে ভাইয়া। কি মজা, কি মজা! আবু বকর ভাইয়া আমাদের বাসায় ঈদ করবে। আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষণিকের অতিথির খাওয়ানো শেষ হলে এসো। ফুপি খাবার জন্য ডাকছেন, সবাই টেবিলে বসে আছে। জি ভাইয়া, আসছি। থাক রে ভাই, খাবার খেয়ে আসি, তারপর আরো অনেক গল্প করা যাবে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি মা, কিছু বলবে? বাবা, আগামীকাল তো কুরবানি। হ্যাঁ মা। আমার ভীষণ মন খারাপ লাগছে। তুমি কি আগামীকাল আমাদের ওই ছাগলটাকে কুরবানি করবে? ওটাই তো আমাদের কোরবানির পশু মা, মন খারাপ করতে নেই। কোরবানি মানে তো ত্যাগ, আমরা আল্লাহর জন্য ত্যাগ করব। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, তুমি দয়া করে ওকে কুরবানি দিও না, আমার অনেক কান্না পাচ্ছে। আমার পাগলি মেয়েটা বলে কি। মা এদিকে আসো, শোনো। না বাবা, আমি তোমার কাছে যাব না, আমার এখন অনেক কষ্ট হচ্ছে। দাঁড়াও মা, শোনো আমার কথা। মেয়েটা ভীষণ নরম মনের। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম সালাম। মন কি খুব বেশি খারাপ? জি ভাইয়া, আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার জন্য একটা বই এনেছি, পড়বে যদি মন কিছুটা ভালো হয়। ঠিক আছে ভাইয়া, দাও। আসসালামু আলাইকুম। ইসমাইল ও কোরবানি। সে অনেক আগের কথা। আমাদের একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য প্রতিনিয়ত কান্না করতেন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন। ৮৬ বছর বয়সে ঘর আলো করে তার এক পুত্র সন্তান দান করেন। সন্তানের নাম রাখলেন ইসমাইল। এখানে সবাইকে ডেকেছি কিছু কথা বলার জন্য। গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই ব্যাপারটাই সবাইকে জানাতে চাচ্ছি। কি স্বপ্ন দেখেছো বাবা? আমি স্বপ্ন দেখলাম আল্লাহ আমার ছেলেকে কুরবানির জন্য কবুল করেছেন। এই বছর আমি আমার একমাত্র ছেলেকে কুরবানি করতে চাই আল্লাহর জন্য। এটা আপনি কি বলছেন? সেটা কিভাবে সম্ভব? আমি আমার একমাত্র ছেলেকে কুরবানি হতে দেব না, কখনো না। বাবা আব্দুল আজিজ, তোমাকে এই বছর আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন, তোমার মতামত কি বাবা? আল্লাহ নির্দেশ দিয়ে থাকলে আমার কোনো আপত্তি নেই বাবা, আমি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয় তোমাকে কবুল করে নেবেন। না বাবা, কখনো না, আমি আমার ভাইয়াকে কোরবানি হতে দিব না। তুমি এসব কি বলছো বাবা? আব্দুল আজিজের মা, আগামী পরশু কুরবানির ঈদ। এই 2 দিন তুমি তোমার ছেলের পছন্দের খাবারগুলো খাওয়াও, ওকে একটু বেশি বেশি আদর যত্ন করো, বাকি আমি সব দেখছি। হে আল্লাহ, আমি আমার ভাইয়াকে ছাড়া কিভাবে থাকবো? আমার ভাইয়ার কোরবানি হলে ভাইয়াকে কোথায় পাবো? আমি আমার ভাইয়াকে সব থেকে বেশি ভালোবাসি। তুমি আমার ভাইয়াকে কোরবানি থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। খা বাবা খা, আর তো মাত্র একদিনই তোকে খাওয়াতে পারবো রে। আমার কলিজার টুকরা সন্তান যে আর একদিনই আমার কাছে থাকবে, তারপর আল্লাহর জন্য কুরবানি হয়ে যাবি তুই। খা বাবা খা।
মা গো, কান্না করো না। আল্লাহ আমাকে কোরবানির জন্য কবুল করেছেন। এটা আমার সৌভাগ্য মা। তুমি আমাকে কোরবানির ময়দানে যাওয়ার আগে একটু সাজিয়ে গুজিয়ে দিও মা। হে আল্লাহ, আমি যে আর পারছি না। কিভাবে নিজের সন্তানকে কুরবানির জন্য সাজিয়ে গুজিয়ে দেব আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, দয়া করো। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোথায় যাচ্ছ? বাবার হাতে তরবারি কেন? আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দিস বোন। কেন ভাইয়া এসব বলছো কেন? কি হয়েছে তোমার? তুই হয়তো ভুলে গেছিস, আজ কোরবানির ঈদ। আজ আমার কোরবানি। আমি বাবার সাথে কোরবানির ময়দানের দিকে যাচ্ছি। না ভাইয়া, আমি তোমাকে যেতে দিব না। কখনো আমি তোমাকে কোরবানি হতে দিব না। এটা আল্লাহর নির্দেশ বোন, আমাদের পালন করতেই হবে। আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমার কোরবানিকে কবুল করেন। আর সব সময় মা বাবার কথা শুনে চলবি, বাবা মায়ের অবাধ্য হবি না। আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। ভাইয়া গো, তুমি যেও না ভাইয়া। বাবা, তুমি ভাইয়াকে কোরবানি করো না বাবা, ভাইয়াকে ছেড়ে দাও। তুমি তো ভাইয়াকে কত ভালোবাসো বাবা। এটা আল্লাহর নির্দেশ মা, আমাদের তো মানতেই হবে। না বাবা, তুমি ভাইয়াকে ছেড়ে দাও। আমি আর কখনো ভাইয়ার সাথে ঝগড়া করব না। তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। দয়া করে ছেড়ে দাও বাবা। বাবা আব্দুল আজিজ, তুমি কি কোরবানির জন্য প্রস্তুত বাবা? আমি কি তরবারি চালাতে পারি? হ্যাঁ বাবা, আমি প্রস্তুত। তুমি নির্দ্বিধায় তরবারি চালাতে পারো। নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, কি হয়েছে? কি হয়েছে? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি ভাইয়া। দেখি আল্লাহর নির্দেশ হয়েছে, বাবা তোমাকে কোরবানি করছেন। কি বলছো বোন? মানুষকে কি কেউ কোরবানি করে? আমাকে কেন কোরবানি করবেন? আমাদের কোরবানির জন্য তো একটা ছাগল কিনে এনেছেন বাবা। ওই যে তোমার ক্ষণিকের অতিথি। বুঝেছি। তুমি নিশ্চয় আমার দেওয়া ইসমাইল এবং কুরবানির বইটি পড়েছো, তাই না? তাই ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ঘটনার মতো স্বপ্ন দেখেছো। হ্যাঁ ভাইয়া, আজ একেবারে বাস্তবের মতো সেই ঘটনার স্বপ্ন দেখেছি। দেখি বাবাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। বাবা ভাইয়াকে কোরবানি করতে কোরবানির ময়দানে নিয়ে গলায় তরবারি চালিয়ে দিল। আল্লাহ কত দয়ালু, একবার চিন্তা করো। সেদিন যদি ইসমাইল আলাইহিসসালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে হয়তো আজ তোমার স্বপ্নের মতোই আমাদের বাস্তব জীবন হয়ে যেত। সবাই সবার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতেন, কিন্তু আল্লাহ সেটা করেননি। ওই দিন ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল। তাই আমরাও এখন মানুষের পরিবর্তে পশু দিয়ে কুরবানি করতে পারি। আল্লাহ কত মহান, একবার ভেবে দেখেছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। তোমরা ওই ছাগলটাকে কুরবানি করতে পারো। আমার ভাইয়া কুরবানি হয়নি, আমি তাতেই অনেক খুশি। কুরবানি মানেই ত্যাগ। আল্লাহ সবার ত্যাগকে কবুল করুন, সবার কুরবানিকে কবুল করুন। আমিন। উট এসেছে, উট এসেছে, আমাদের গ্রামে উট এসেছে। কে কোথায় আছো দেখে যাও, মরুভূমির উট এসেছে, উট এসেছে, উট এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আমার মন আজ ভীষণ ভালো ভাইজান। গতকাল একটা সুসংবাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, কি সুসংবাদ ভাইজান? আমি কি জানতে পারি? অবশ্যই ভাইজান, অবশ্যই। গতকাল পীর বাবার কাছে গিয়েছিলাম। পীর বাবা আমার হাত দেখে সুসংবাদ দিলেন, আমার একটা কন্যা সন্তানের পর এবার আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন। আমার বংশের বাড়তি আসছে ভাইজান। এই জন্যই মহা আনন্দে আজ এই উটটা কিনে নিয়ে আসলাম 20 লক্ষ টাকা দিয়ে। আমার ছেলের জন্মের 7 দিনেই এই উট দিয়ে আকিকা আদায় করবো ইনশাআল্লাহ। আপনি পীরের কথা বিশ্বাস করেছেন? অবশ্যই, কেন বিশ্বাস করব না? উনি তো অনেক কামিল পীর। হাত দেখে যাকে যেটা বলেন সেটাই সত্য হয় ভাইজান। কাউকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শিরক ভাইজান। মহান আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। জ্যোতিষী, কনক, রাশিবিদ, পীর, ফকির, সাধু দরবেশদের গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা শিরকে আকবর ভাইজান। এসব কর্মকাণ্ড কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, এমনকি রাসূলও না। ভাইজান,
আমার পীরের কথা অবিশ্বাস করার কিছুই নেই। উনি যা বলেন সব সত্য বলেন। কামিল পীর। বাদ দিন, আপনার দাওয়াত রইল। আমার ছেলে হওয়ার পর আকিকাতে আসবেন ভাইজান। এই উট আকিকায় জবে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমাদের মহল্লায় নাকি একটা উট নিয়ে এসেছে? হ্যাঁ ভাই, মস্ত বড় উট, কি যে বিশাল। আল্লাহর কত রকম সৃষ্টি, সুবহানাল্লাহ। আমি কখনো উট দেখিনি ভাই, আমাকে দেখতে নিয়ে যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলে যাবো ইনশাল্লাহ। এখন তাড়াতাড়ি ক্লাসে চলো, 8টা প্রায় বেজে গেছে। অঙ্ক স্যারের প্রথম ক্লাস আজ, লেট হলে শাস্তি দিবেন কিন্তু স্যার। খাও খাও উট ভাই, এটা অনেক মজার খাবার, গাছের পাতা, খাও। ওই যে দেখো কি বিশাল উট। ওরে বাপরে, এ তো একেবারে মস্ত বড় প্রাণী, দেখেই তো কেমন ভয় লাগছে। ভয় নেই ভয় নেই, উট অনেক শান্ত প্রাণী ভাই, এরা মানুষের ক্ষতি করে না। হ্যাঁ ভাই, কত বিশাল একটা প্রাণী, এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলে। হ্যাঁ ভাই, চলো কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি ওকে খাওয়াচ্ছ, ভয় পাচ্ছ না? না ভাইয়া, ও তো অনেক ভালো, কিচ্ছু বলে না। ভাইয়া তোমাদের দাওয়াত থাকলো, আমার ভাই হওয়ার 7 দিন পরেই বাবা এটা দিয়ে ভাইয়ার আকিকা দিবেন, ওই দিন তোমাদের সবাইকে দাওয়াত। ইনশাল্লাহ, থাকো তাহলে, আমরা উট দেখতে এসেছিলাম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উটের মাংস কখনো খাইনি ভাই, ভাবছি দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ। আমিও আসবো ইনশাল্লাহ, আমিও কখনো উটের মাংস খাইনি। আমাদের মহল্লার সবাইকে দাওয়াত দিয়েছেন চাচা, সবাই অনেক খুশি হয়েছে। সবাই উটের মাংস খাবে, এই জন্য মহল্লায় একটা সাজ রব পড়ে গেছে। মা তাড়াতাড়ি চলো, তোমার মায়ের অবস্থা ভালো না, হাসপাতাল থেকে ফোন করেছিলেন, আজকেই সিজার করতে হবে। হে আল্লাহ, আপনি আমার মাকে হেফাজত করুন, তাড়াতাড়ি চলো বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবে? বাবা, তুমি উটের মাংসের দাওয়াত খেতে যাবে না? ওই যে আকিকার দাওয়াত, ওই চাচা যে দাওয়াত দিলেন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাবো তো বাবা। কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে উপস্থিত হওয়া ওয়াজিব, এটা আমাদের নবীর শিক্ষা। আমাদের প্রিয় নবী রোজা অবস্থায় থাকলেও অন্তত দাওয়াতে উপস্থিত হয়ে দোয়া করতেন। তাহলে আমরা দাওয়াতে কখন যাচ্ছি বাবা? আমি তো কখনো উটের মাংস খাইনি। আল্লাহ রিজিকে লিখলে আজ উটের মাংস খাবো ইনশাল্লাহ, অনেক আনন্দ লাগছে। মসজিদে জহরের নামাজ আদায় করব, তারপর ওখান থেকে চলে যাব। তুমি অজু করে রেডি হয়ে নাও বাবা। ঠিক আছে বাবা। বাবা, পুরো বাড়ি তো ফাঁকা, কাউকে তো দেখতে পাচ্ছি না। দাওয়াত খেতে কি কেউ আসেনি বাবা? আবার উটটাও তো জবেহ করেনি, ওভাবেই বেঁধে রেখেছে। কিছুই তো বুঝতে পারছি না, আমরা কি ভুল দিনে চলে আসলাম? না, ওই যে আসিফ, ও তো আসছে। ভুল দিন হবে কেন? কিন্তু বাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাইজান, কি হয়েছে? আজকে আপনার আকিকার অনুষ্ঠান হবে না? আসলে আমার আর আকিকাটা করা হচ্ছে না, সবাইকে না করে দিয়েছিলাম, আপনাকে না করতে ভুলে গিয়েছি। শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। সমস্যা নেই ভাই সাহেব, কিন্তু আকিকা করা হচ্ছে না কেন? সে অনেক দুঃখের কথা ভাইজান, মনটা ভীষণ খারাপ। যা চেয়েছিলাম তা তো আর হলো না ভাইজান। যদি কিছু মনে না করেন, আমাকে কি শেয়ার করা যাবে কি হয়েছে? সে অনেক কথা। বাবা বাবা দেখো, আমাদের একটা পিচ্চি বোন হয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু পীর বাবা যে বললেন আমার একটা ছেলে সন্তান হবে এবার। বাবা, আমার পিচ্চি বোনকে কোলে নাও। এই বাবা, কথা শুনতে পাচ্ছ না বাবা? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি চিন্তা করছিলে বাবা? না মানে কিছু না মা, দাও 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 আমার মা, আমার কোলে দাও। দেখো বাবা, আমার নতুন বোনটা কি সুন্দর, একেবারে জান্নাতি পরীর মতো সুন্দর। আমার ছেলে সন্তান হয়নি ভাইজান, আমার একটা কন্যা সন্তান দান করেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো ভাইজান। আপনার মেয়ে কি সুস্থ আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ সুস্থ সন্তান দান করেছেন। আপনার কথাই ঠিক, আল্লাহ ছাড়া আর কেউ ভবিষ্যৎ বলতে পারে না। পীর বাবা বলেছিলেন আমার ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেল। মন খারাপ করবেন না ভাইজান। কিন্তু ভাইজান, আপনি আকিকা বাদ রাখছেন কেন? মেয়ে সন্তানের আর কি আকিকা দিব? আকিকা তো ছেলে সন্তান হলে দিতে হয় ভাইজান। ভাইজান,
ছেলে হোক মেয়ে হোক আকিকা সব সন্তানের জন্যই দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করো। আমি তো ভেবেছিলাম আকিকা শুধু ছেলে সন্তানেরই দিতে হয়। না ভাই, আকিকা জানের ছাদকা স্বরূপ। বাচ্চার আকিকা করার কারণে কিয়ামতের দিন বাবা সন্তানের সুপারিশের উপযুক্ত হবে। আকিকার মাধ্যমে মুসলমানদের মাঝে মহাব্বত ভালোবাসার বন্ধন দৃঢ় হয়, কারণ নবজাতকের খুশিতে একই দস্তরখানে ধনী গরিব সবার সম্মিলন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই করেছিলেন। তিনি অন্যকে আকিকা করতে উৎসাহ দিতেন। আকিকার বরকতে সন্তানের বালা মুসিবত দূর হয় ভাইজান। তাহলে তো ভাইজান এটা একটা মহা ভুল করছিলাম। আমি এখনই উট জবাই করছি। এই উট দিয়েই আমার 2 মেয়ের আকিকা হবে ইনশাল্লাহ। আমার আগের মেয়ের আকিকাটাও বাকি আছে। আপনি উট জবাই করার ব্যবস্থা নিন ভাইজান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইজান, চলুন আল্লাহর জন্য উট জবাই করি। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। ভাই, ওই দেখো সেই প্রতিবন্ধী ছেলেটা। আমাদের ক্লাসে আজ নতুন ভর্তি হলো যে ছেলেটা। ভাই চলো আমরা ওর সাথে পরিচিত হই। তুমি কি পাগল হয়ে গেলে? ওর সাথে আমরা কথা বলবো? এক পা ভাঙ্গা। ও তো ঠিকঠাক হাঁটতেই পারে না। এভাবে বলছো কেন? ও তো আমাদের নতুন বন্ধু, চলো ওর সাথে পরিচিত হই। আমি কিন্তু ওর সাথে কোনো কথা বলবো না। তুমি চাইলে বন্ধুত্ব করো, আমি ওকে বন্ধু বানাতে পারবো না। প্রতিবন্ধী একটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আমি শুনেছি তুমি আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ক্লাসের সব থেকে ভালো ছাত্র হয়েও আগে এসে আমার সাথে পরিচিত হচ্ছ, খুব ভালো লাগছে ভাই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? বাবা নিতে আসবেন, কেউ না ধরলে বাসায় যেতে কষ্ট হয়, অনেক দূরের পথ হেঁটে যেতে পারি না। চলো আমি তোমাকে হেল্প করি, আমার সাথে চলো। আবু বকর, আতিককে বাদ দাও তো ভাই, চলো তাড়াতাড়ি। ওকে সাথে নিলে আমাদের লেট হয়ে যাবে। ও তো হাঁটতেই পারে না ঠিকঠাক। থাক ভাই, তোমরা চলে যাও, বাবা এসে নিয়ে যাবেন আমাকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওই ছেলেটার সাথে এমন করলে কেন? বেচারা তো কষ্ট পাবে ভাই। পেলে পাক, ওকে আমার ভালো লাগেনি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা জানো, আজ আমাদের ক্লাসে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। তাই? তাহলে তো তোমার নতুন আরেকটা বন্ধু বেড়ে গেল। কিন্তু কিন্তু কি বাবা? ছেলেটার একটা পা নেই, স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটে। ও তো হাঁটতেই পারে না। ওকে বন্ধু বানালে ঝামেলা হবে আমাদের। ওকে বন্ধু বানাতে পারলে তোমাদেরই লাভ হবে বাবা। কিভাবে বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা আখিরাতে তার একটি কঠিন বিপদ দূর করে দিবেন। ওই ছেলেটা যখন তোমার বন্ধু হবে, তখন তুমি না চাইলেও ওর বিপদ আপদে তোমাকে সাহায্য করতে হবে। তখন তোমার অনেক সওয়াব হবে। এভাবে তো ভেবে দেখিনি বাবা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি এত ভারী বস্তায় কি নিয়ে যাচ্ছ এত কষ্ট করে? আসলে ইউটিউব দেখে আমি একটা হেলিকপ্টার বানানোর চেষ্টা করছিলাম, সেটার কিছু মালামাল কিনে নিয়ে বাসায় যাচ্ছি। তুমি নিজে হেলিকপ্টার বানাচ্ছ ভাই? আমার সায়েন্স ফিকশনের প্রতি একটা ঝোঁক আছে, তাই ইন্টারনেট দেখে দেখে হেলিকপ্টার বানানোর চেষ্টা করছি ভাই। বাহ, ব্যাপারটা তো দারুণ। তাহলে তুমি কি আমাকে দেখাবে কিভাবে নিজে নিজে হেলিকপ্টার বানাচ্ছ? অবশ্যই ভাই, চলো আমার সাথে। তোমার বস্তা আমাকে দাও, আমি হেল্প করছি। না 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 ভাই, ঠিক আছে, আমি নিতে পারবো। আরে দাও তো, তোমার অনেক কষ্ট হচ্ছে। আমি তো তোমার বন্ধু, বন্ধু তো বন্ধুকে হেল্প করতেই পারে। তুমি সত্যি অনেক ভালো ভাই। মাশাআল্লাহ, দারুণ তো। তুমি তো সত্যি সত্যি অনেক ট্যালেন্টেড। দোয়া করবে ভাই, আমি যেন আল্লাহর রহমতে সম্পূর্ণটা কমপ্লিট করতে পারি। ইনশাল্লাহ ভাই, কিন্তু এটা বানাতে তো অনেক কিছু কিনতে হয়। তুমি এত টাকা কোথায় পেলে? আমার বাবা সব কিনে দেন। আমি তো সবার মতো খেলতে পারি না, তাই সবার খেলা দেখে মন খারাপ হয়। এই জন্য বাবা বলেছেন তোমার খেলতে হবে না, তুমি ঘরে বসে বসে নতুন নতুন আবিষ্কার করবে, আমি হেল্প করব। বাহ, দারুণ তো। তোমার হেলিকপ্টার বানানো দেখে মুগ্ধ হয়ে গেছি ভাই। এটা বানানো হলে আমাকে তোমার হেলিকপ্টারে উঠাবে? অবশ্যই ভাই, শেষ হলে তোমাকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আজ বাসায় যাই। তোমার হেলিকপ্টার বানানো শেষ হলে আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আগামী রবিবার আমাদের স্কুল বন্ধ। সবাই মিলে আমরা একটা বনভোজন করতে চাচ্ছিলাম ওই দিন। কোথায় বনভোজন হবে ভাই? আমাদের শহরের পাশেই যে জঙ্গলটা আছে, ওটার গহীনে একটা রাজবাড়ি আছে। আমি ভেবেছি ওই রাজবাড়িতেই বনভোজনটা করব ইনশাল্লাহ। আমরা সবাই চাল ডাল মুরগি ওখানে নিয়ে যাব, ওখানেই রান্না করব। তারপর সবাই মিলে দুপুরে ওখানেই খাবো ইনশাল্লাহ। বাহ, এটা তো দারুণ ব্যাপার হবে। আমি তো অনেক এক্সাইটেড। একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। তোমার এত এক্সাইটেড হয়ে লাভ নেই, আমরা তোমাকে নিচ্ছি না। কেন ভাই? আমি তো তোমাদেরই বন্ধু। তাতে কি হয়েছে? তোমাকে নিয়ে বিপদে পড়বো নাকি আমরা? নিজে তো হাঁটতেই পারো না ঠিকঠাক, আবার আমাদের সাথে বনভোজনে যাবে, শখ কত। ভাই আসিফ, আমি আব্দুল আজিজকে হেল্প করে নিয়ে যাব ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না। না ভাই, ওকে নিয়ে গেলে আমি তোমাদের সাথে নেই। কোনো একটা বিপদ হলে নিজেরাই বাঁচবে নাকি ওকে বাঁচাবে? থাক ভাই, আমি যাব না, তোমরাই যাও। আমার মতো প্রতিবন্ধীকে নিয়ে যেয়ে তোমাদের বিপদে পড়তে হবে না। আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই আসিফ, আব্দুল আজিজকে ওভাবে না বললেও পারতে, বেচারা কষ্ট পেয়ে চলে গেল, না হয় যেত আমাদের সাথে। ওকে আমার দেখতে ইচ্ছা করে না, প্রতিবন্ধী একটা, শুধু আমাদের সাথে সাথে থাকতে চায়। তুমি আব্দুল আজিজকে এত তুচ্ছতাচ্ছিল্য করছো কেন ভাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ব্যাপারে সতর্ক করে গেছেন, কিন্তু তিনি অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রুপ করাকে মন্দ লোকদের কাজ বলেছেন। তাছাড়া আল্লাহ তাআলাও বলেন, হে ঈমানদাররা, কোনো সম্প্রদায়কে যেন অন্য কোনো সম্প্রদায় বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। এত সব বুঝি না আমি, তুমি ওকে আমাদের সাথে বনভোজনে নিতে পারবে না একদম। বন্ধুরা, বাসায় চলো সবাই। রবিবার সবাই ঠিকঠাক সময় মতো চলে এসো কিন্তু। কেউ বেশি দূর যেও না আবার, রান্না প্রায় শেষ, এখনই খাওয়া দাওয়া করবো আমরা। হে আল্লাহ, এটা কি হয়ে গেল আমাদের? আমাদের বাঁচাও আল্লাহ, আমাদের বাঁচাও। ভাই, এখন কি হবে? এটা তো গহীন জঙ্গল, কেউ তো জানেও না আমরা এখানে এসেছি। বাবা মাকেও কেউ বলে আসিনি ভাই। আমরা সম্ভবত একটা বিপদে পড়ে গেছি ভাই। বাবা মাকে না জানিয়ে এসেছি, জানিয়ে আসলে তারা হয়তো খুঁজে বের করতো আমাদের। এত জঙ্গলে তো কেউ আসে না কখনো ভাই। আল্লাহ গো, আমাদের বাঁচাও আল্লাহ। এটা এভাবে ভেঙে গেল কেন ভাই? অনেক পুরাতন কুয়া ছিল হয়তো, আমরা বুঝতে পারিনি। এখন কি হবে ভাই? আমি তো কিছুই কল্পনা করতে পারছি না। আমরা তো এখানেই মারা পড়বো। এত উঁচুতে কিভাবে উঠবো? ভাই, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, ধীরে ধীরে সন্ধ্যাও হচ্ছে। বাসায় নিশ্চয়ই সবাই কত চিন্তা করছে। ভাই, আমাদের আর বাঁচার উপায় নেই, কেউ আমাদের খুঁজেই পাবে না ভাই। আমরা এখানেই মরে পচে যাব। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। কিসের শব্দ শোনা যাচ্ছে? হেলিকপ্টারের শব্দ মনে হচ্ছে। হেলিকপ্টার না? হে আল্লাহ, তুমি বাঁচাও আমাদের, সাহায্য করো। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। ভাই, শব্দটা এদিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আল্লাহ তুমি বাঁচাও আমাদের। আমাদের বাঁচান, আমাদের বাঁচান দয়া করে। আমরা কুয়োতে পড়েছি, আমাদের উদ্ধার করুন। ভাই, তোমরা ভয় পেও না, আমি উদ্ধার মই ফেলছি। ওটা ধরে উপরে উঠে এসো। সবাই উঠে এসো মইবে। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আল্লাহ নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দেবেন ভাই, উত্তম প্রতিদান দেবেন। আমি হাঁটতে পারি না জন্য তোমরা আমাকে রেখে বনভোজনে এসেছিলে। আমি ভাবলাম হাঁটতে পারি না, তাতে কি হয়েছে? আমি আমার বানানো হেলিকপ্টার নিয়েই তোমাদের বনভোজনে যাব, কিন্তু এসে দেখি তোমরা বিপদে পড়েছ। ভেবেছিলাম তোমাকে বনভোজনে নিয়ে আসলে ঝামেলা হবে, আমরা বিপদে পড়ব, অথচ উল্টো আমরা বিপদে পড়লাম আর তুমি সে আমাদের উদ্ধার করলে। ভাই, কত বিদ্রুপ করলাম তোমাকে, কত তুচ্ছ ভাবলাম, অথচ বিপদে সেই তোমাকেই আল্লাহ ওসিলা হিসেবে পাঠালেন।